আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? ভাইরাস ভাইরাস আসছে, ভাইরাস। দেখ, সার্চ করো, ভালো করে সার্চ করো। ভাইরাস, সাবধান, মহামারী আসছে। পাগল হয়ে গেল না? সাবধান, ভাইরাস, ভাইরাস। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসা বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কারক ডক্টর গোলাম রসুলের গুরুকাণ্ড দেখছো? পাগলা ডাক্তারকে নাকি দিবে সংবর্ধনা। কটা পোস্টারটা ছেড়। আসসালামু আলাইকুম। আপনি? আমি আপনাদের সেবক হারান মন্ডল। হ্যাঁ, আপনাকে আমি চিনি। তা আপনি হঠাৎ আমার এখানে? আমি খুবই দুঃখিত, খুবই লজ্জিত, দুঃখ ভারাক্রান্ত। আমি গতকাল আপনার সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করতে পারি নাই। কি করব বলুন, এই পলিটিক্স করতে গিয়ে না সামাজিকতাগুলো আর মানা যায় না। তাছাড়া 3-3টে মিটিং অ্যাটেন্ড করে সময় করি বলুন। মঞ্চ উপবিষ্ট দেশের বরেণ্য ব্যক্তিবর্গের সামনে আপনার সম্পর্কে কিছু বলা আমার জন্য ধৃষ্টতা। তাছাড়া সেই স্পর্ধা আমার নেই। আপনি শুধু আমাদের দেশের নন, আপনি সমগ্র মানব জাতির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। যা বলছিলাম, চিকিৎসা বিজ্ঞানে আপনি জীবকোষের ভিতরে যে ব্যাকটেরিয়া অর্থাৎ যে সুপারবাগের আবিষ্কার আপনি করেছেন, তা মানব দেহে জটিল সব রোগ নিরূপণে সহায়তা করবে বলে আমি শুনেছি। আর তার প্রথম পদক্ষেপ হিসেবে আমাদের সরকার আপনাকে যেটা দেবে তা হচ্ছে একটি অত্যাধুনিক ল্যাবরেটরি। মিথ্যে, মিথ্যে, মিথ্যে। আমি কিছুই করতে পারিনি। তবে জৈব রসায়নের হাত ধরে আমি অনেক দূরে গিয়েছিলাম, কিন্তু পারিনি। তবে এই ভাইরাসের এনজাইমটাকে আমি ঠিক ফাইন্ড আউট করতে পেরেছিলাম। আমি ধরেও ফেলেছিলাম তোর আণবিক গঠনটা, কিন্তু ওটা আটকানোর জন্য যে ব্লকেজ, মানে যে খাঁচাটা, সেটা আমি তৈরি করতে পারিনি। সাদা কাপড়ের অসংখ্য বুননের ছিদ্র দিয়ে এরকম সংগঠিত ভাইরাসগুলোকে আটকানোর মতন কোন ব্লকেজ আমি জীবনেও তৈরি করতে পারবো না। আপনারা আমাকে ক্ষমা করুন। আমি ব্যর্থ মানুষ, আমি একজন ব্যর্থ মানুষ। আমার টিকোষ ভেদ করে ওরা ভেতর ঢুকে পড়ছে। আর একজন ব্যর্থ মানুষ। এসব আপনি কি বলছেন? এই মাথা মূলত আমি কিছুই বুঝতে পারছি না। সাবধান, সাবধান সকলে। ওই যে ভাইরাস আসছে, ভাইরাস আসছে, ওই যে সুপার বাগ আসছে। সাবধান। স্যার, আজকে পেপার। শান্তিনগরী এখন মৃত্যু।
সোমালিয়ায় নারী বিষয়ক মন্ত্রীকে অপহরণ করেছে জঙ্গিরা। নান্দাইলে কিশোরী ধর্ষণ, সরাইলে ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে। আর কত বিভৎসতা দেখতে হবে। সকালবেলা উঠে নিউজটা দেখলেই মনটা খারাপ হয়ে যায়। যা, মনটা বিগড়েই গেল। না, সমাজটাকে ওরা তো কলুষিত করে ফেলল। এ যেন এক আশ্চর্য ভাইরাস, সাধারণ জীবনের ছকে এদের ব্যাখ্যা করা যায় না। সভ্যতাকে যে এই ভাইরাসের দল ক্রমান্বয়ে গ্রাস করে ফেলছে, এর কি কোনো প্রতিকার নেই? আমরা কি এক অবরুদ্ধ নগরীর বাসিন্দা হতে চলেছি? এর বিরুদ্ধে একটা কিছু করতে হবে। আমাকে আবিষ্কার করতেই হবে। এদেরকে রেজিস্ট করার জন্য আবিষ্কার করতেই হবে। ভাই আমাকে এক কাপ চা দিন তো, চিনি ছাড়া। গুরু, এই যে আঙ্কেল, আমাকে বলছেন? ও বোঝেন না, না আবার হেজে করে। আপনি ছাড়া এখানে আর নয়া ক্ষমা কে আছে? হ্যাঁ, চোখ ছাড়া একটা থাপ্পড়ে না 21টা দাঁত ফালাই। একটা ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে হয় শিখিস নি? বসেন আঙ্কেল, বসেন। এ পাড়ায় নতুন এসেছেন না? জি। কার বাড়িতে উঠেছে? ওই যে নিতাই মন্ডলের বাড়ি আছে না? ও নিতাই কাকার বাড়ি। গুরু, ও বাড়িতে না 16-17 ঢুকো, একেবারে বিউটি কুইন। না শুনুন আঙ্কেল, আমরা হচ্ছি এ পাড়ার ছেলে ছোকরা। আপনি নতুন এসেছেন, এখন তো আমরা প্রতিবেশী আপনার, কিন্তু আলাপ পরিচয় থাকা দরকার না? হ্যাঁ, কখন কার কি বিপদে লাগে বলা তো যায় না। নিশ্চয়ই। আঙ্কেল, কি করা হয়? আগে ব্যাংকে চাকরি করতাম, এখন একটা ছোটখাটো ব্যবসা করছি আর কি। গুড, ভেরি গুড। কটা গুরু, আঙ্কেলের নামটা লিস্ট্রিতে উঠিয়ে নে। মানে খুব ফর্সা। আমাদের একটা ভলেন্টিয়ারি অর্গানাইজেশন আছে, সেখানে আপনার ডোনেশন ধার্য হয়ে গেল। বলেন কয় তারিখে লিখবো? ডোনেশন মানে বুঝতে পারলাম না আপনাদের কথা। আরে এর মানেও কি আপনাকে বুঝিয়ে বলতে হবে নাকি? হ্যাঁ, ওই ডোনেশনের পেমেন্টটা মাসের কোন তারিখে করবেন বলুন, কোনো জোর জবরদস্তি নেই। কালেক্টর ঠিক সময় মতো আপনার বাসায় পৌঁছে যাবে, তবে রসিদ ছাড়া কিন্তু মাল ছাড়বেন না। খুব লেখাপড়া করে আসাইল নাকি? আমি তো আপনাদের কোনো ডিস্টার্ব করি না। গুরু, তোর টিপটা কি দিয়েছে? একেবারে কাঁচ পোকা। চুপ। এভাবে শুধু শুধু আমার পিছনে আর মানে কি? আরে পিছনে কোথায়? জল জ্যান্ত আমি তোমার সামনে দাঁড়িয়ে, এই যে দেখো। পথ ছাড়ুন।
তাহলে যে ওই ফজলি আম্মার কা ছোকরাটাকে তোমারই ছাড়তে হবে কঙ্কা। সেটা আমার পার্সোনাল ব্যাপার, তাতে ইন্টারফেয়ার না করলেই খুশি হব। এই আমার সাথে ফাইজলামো করার ফলটা কিন্তু ভালো হবে না, কয়ে দিলাম। কিরে দাঁড়িয়ে আছিস কেন? যাও চল, যাও। আমরা এক অবরুদ্ধ নগরীর বাসিন্দায় পরিণত হতে চলেছি। আমাদের চারিদিকে ঘিরে ধরেছে প্রোটিন আবরণে ঢাকা এক নিউক্লিক অ্যাসিড, যা জীবের বংশগতির বাহক। এরা এক বংশ থেকে আরেক বংশে বয়ে নিয়ে যায় জীবনধারা। উত্তেজনা নেই, বৃদ্ধি নেই, অথচ এরা বাড়ে। জীবকোষের আশ্রয় হল এদের বাঁচার উৎস। এরা পরগাছা, মস্তকহীন, তবু এরা ভয়ঙ্কর রূপে গ্রাস করতে চায় পৃথিবীর সভ্যতা। এই ভাইরাসের অ্যান্টিবডি সৃষ্টি না হলে মানব জাতি বাঁচবে না। বাবা, বাবা, তুমি একটু বাইরে গিয়ে দেখে এসো, যাও। কি বিষয়? ওরা আজ আমার পিছু নিয়েছিল। ওরা তো একটু করবেই। ওরা লেখাপড়া জানে? ওরা তো মূর্খ। এমন খ্যাক খ্যাক করে হাসছিল, তুমি শুনলে তোমার গায়ে ফসকা পড়ে যেত। না বাবা, এ ঠিক সহ্য করার মতো না। ওদের আনন্দের জন্য আমি কেন সাফারার হব? শোন মা, এই কুসংস্কারগ্রস্ত বুড়োদের মতো করলে হবে না। এগুলো গায়ে মাখিস কেন? এগুলো এনজয় করবি, দেখবি জীবনটা কত আনন্দের। তোমার মতো সাদামাটা করে কেউ ভাবে না, বুঝলে? একবার এই ল্যাব থেকে বাইরে বেরিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে ওরা সমাজে কি ক্ষতিকর প্রাণী। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আরে চমকে গেলেন কেন? আমরা মহল্লা বললাম আসবো না? আপনার সুখে দুঃখে আমরা যদি পাড়ার প্রতিবেশী না আসি, তাহলে কারা আসবে? কটকট করা স্বভাবটা তোর গেল না কটা? আপনারা কি মনে করে? এই রাতের বেলায় একটা ছোট্ট প্রয়োজনে আসতে হলো আঙ্কেল, তো ভিতরে বসতে বলবেন না? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। এই আয়। বাহ, গুরু, বাসাটা দেখেছো? দুর্দান্ত সাজিয়েছে। আঙ্কেলের আয় রোজগার তো ভালোই মনে হয়। আসলে ওই এখন তো রিটায়ার, ব্যাংকে যখন ছিলাম তখন ওই একটু একটু করে গুছিয়েছি। ও, তার মানে আপনি ব্যাংকার? গুরু, আঙ্কেল তো টাকার কুমির। জি, আইনের চোখ ফাঁকি দিয়ে আর ব্যাংকের কমিশন খেয়ে যা কামিয়েছে, সেখান থেকে নেক কাজের জন্য কিছু দিলে আঙ্কেলের মঙ্গলই হবে, নাকি বলেন আঙ্কেল? মানে এখনো মানে বুঝতে পারলেন না? এই কটা গুরু, মানেটা বুঝিয়ে দে আঙ্কেলকে। মানে খুব সোজা আঙ্কেল। আমাদের ভলেন্টারি ফান্ডে আপনাদের চাঁদা ফিক্সড হয়েছে, তার থেকে 1005 টাকা এখন এই মুহূর্তে আপনাকে দিয়ে দিতে হবে। জি, শালার একটা ফাংশন বেঁধে গেল তো আনকে। আমি এত টাকা এখন কোথায় পাবো? তাহলে চেক দিয়ে দিন, একটু ক্যাশ। এই তো সকালে এটা ভাঙিয়ে নিতে পারবি না? পারবো না মানে? না মানে, আহা, এত মানে মানে করবেন না তো। আমরা তো আপনার সাথে জোরাজুরি করছি না। আমরা আপনার কাছে যা পাবো সেখান থেকে কিছু অ্যাডভান্স দিয়ে দিন। আঙ্কেল, এত বড় বাড়িতে একা থাকেন? না, আমি আর আমার 2 মেয়ে। আরে ডাকুন, ওদের ডাকুন, পরিচয় করি। মহল্লার খোলা পরিচয় না থাকলে রিক্ততা হয়। আরে না, হ্যাঁ, ডাকুন ডাকুন। না মানে, আর এত মারামারি করছেন কেন? ডাকুন ওদেরকে, পরিচিত হই। ডাকুন। এই বিনু, রিনু, এদিকে আয় বাবা। কি কি করা হয়? ও কলেজে পড়ে আর ও স্কুলে। ও, আরে আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন? যান যান, চেকটা নিয়ে আসুন, যান।
আরে যান না, যান। ঠিক আসো। কি হলো, কি দেখছো এমন করে? তোমাকে। আমি কি তোমার কাছে নতুন নাকি? না তা নয়, তবে তোমায় আজ যেন নতুন নতুন লাগছে। যাও, তোমার সাথে কথাই নেই। কি যে বলো না তুমি। আরে শোনো শোনো শোনো, তুমি যে এতটা সুন্দরী হয়েছো তা আমার চোখে আগে পড়েনি কেন? শালা কি বোকা আমি, বুদ্ধু বুদ্ধু। যাও, তোমার সাথে কোনো কথা নেই। চোখ কি আর মিথ্যে কথা বলে? সত্যি কথায় লজ্জা পেলে চলবে কেন? ম্যাডাম লিফট নেবেন? নিলে আমি ধন্য হব। না, আমি তোমার সাথে যাবো না। তাহলে কার জন্য অপেক্ষা? রিক্সার। এই যে বান্দা হাজির। তুমি কি রিক্সা না রিক্সাওয়ালা? দুটোই, আপনার বেহারা। চলো তোমাকে নামিয়ে দেবো। চায়ের পেয়ালাগুলো রং ছেড়ে দিয়েছে, মরচে পড়েছে ঘড়িটার দুটো কাঁটাতে। চায়ের পেয়ালাগুলো রং ছেড়ে দিয়েছে, মরচে পড়েছে ঘড়িটার দুটো কাঁটাতে। হঠাৎ চমকে উঠি হৃদয়ে, ঘাটাতে বয়স বেড়েছে সময়ের সাথে সাথে হাঁটাতে। এমনও সময় ছিল নিঝুম দুপুর, দু চোখে চোখাচোখি দেখে রোদ্দুর। এমনও সময় ছিল নিঝুম দুপুর, দু চোখে চোখাচোখি দেখে রোদ্দুর। মেঘেদের আড়ালে মুখ থেকে দাঁড়ালে কিছুক্ষণ দেখা দেখি তো মন। তুলি ঝড় উড়ে এলো, চোখ দুটো ঢেকে দিল। তুলি ঝড় উড়ে এলো, চোখ দুটো ঢেকে দিল। ছুটে পালানো তরে আবার বাধা। দুটি মন মুখোমুখি আবার সে চোখাচোখি প্রণয়ে, নত হয়ে পাশ কেটে চলে গেলে বারবার কেন পিছু ফিরে দেখা। সে আমার প্রথম প্রেম, কেন জানি না তো ভুলিনি তরে। মাঝে মাঝে মনে পড়ে অবহেলা অবসরে, মাঝে মাঝে মনে পড়ে অবহেলা অবসরে। সে আমার প্রথম প্রেম, কেন জানি না তো ভুলি তরে। গুরু, আবার ডাক্তারের ছোকরিটা নেংটি দুনিয়া আবার ভেতরে গেল। হ্যাঁ দাঁড়া। সে আমার প্রথম প্রেম, কেন জানি না তো ভুলি তরে। কি তোমার? তুমি আমার গান গাও কবে থেকে? ছোটবেলা থেকে। কই জানে না তো। তুমি তো আমাকেই জানো না, আগে আমাকে জেনে নাও, তাহলে আমার গানকে জানতে পারবে। বাই বাই।
একটু ব্রাদার কি এলাকায় নতুন দেখছি মনে হয়? হ্যাঁ, আজই প্রথম এলাম। কেন? তা তো চ্যাটাং চ্যাটাং করছো কেন ভাইয়া? কোন এলাকায় থাকা হয়? সেটা বলা আপনাকে জরুরি বিষয়। ওকে, একেবারে ল্যাচ করে দেবো শালা ছেড়ে কোথা খাবে। চাষার মতো গালাগালি করছিস কেন? হ্যাঁ, ওরা স্টুডেন্ট, আমাদের ভবিষ্যৎ। তবে ভাইয়া, ভবিষ্যতে এদিকে না আসলেই খুশি। এটা একেবারেই আমার পার্সোনাল বিষয়। গুরু, শালা মুখের উপরে ডায়লগ করে ফুটে গেল। আরে যেতে দে, নাটাই এখন আমার হাতে। ঠিক পাপ খেয়ে পড়, তারপর আমি আপনার প্রতিবেশী হিসেবে একটা সাহায্য চাইতে এসেছি। আমি একজন রিটায়ার্ড ব্যাংকার। এই পাড়ায় আমি একেবারে নতুন এসেছি। দুদিন আগে পাড়ার কিছু বখাটে ছেলে আমার কাছ থেকে 5,000 টাকা চাঁদা জোর করে নিয়ে নিয়েছে। বলেন কি? জি, পরে আরো দিতে হবে। আমার দুটো মেয়ে, বড়টা ইন্টারমিডিয়েট পড়ে এবং ওদের দৃষ্টিটা ওর দিকেই। বুঝেছি, এগুলো হচ্ছে মানবরূপী ভাইরাস। এই পৃথিবী থেকে এই ভাইরাসগুলোকে এক্ষুনি প্রোটেক্ট করতে হবে। আমার যা বলে বলুক, কিন্তু আমার মেয়ে দুটোকে যদি আপনি এত ভেঙে পড়ছেন কেন? এদের বিরুদ্ধে আপনাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আপনি এক কাজ করুন, থানায় গিয়ে এদের নামে একটা এফআইআর করে দিন। থানায় গিয়েছিলাম, কিন্তু ওরা কেস নেয়নি। আসলে সেই জন্যই আপনার কাছে আসা। ও আচ্ছা, আপনি কি ওই ছেলেগুলোর নাম জানেন? সবার নাম তো জানি না, তবে ওদের মুখে শুনেছি একটার নাম কটা। ওদের দেখলেই আমি চিনব। সবাই ওই মোড়ের দোকানে আড্ডা দেয়। ও বুঝেছি, ও সবগুলোকে আমি চিনি। হ্যাঁ, হ্যালো ভাবি, দিয়াজি কই? হ্যাঁ, ওকে ঠিক। হ্যাঁ বন্ধু, কেন আবার পুলিশকে কেন মানুষ ফোন করে জানো না? শোনো, আমার এক প্রতিবেশী, আপনার নামটা? মীর মুস্তাফা। হ্যাঁ হ্যাঁ, তুমি বন্ধু ওই থানার ওসিকে একটু বলে দাও। আপনি যান, থানায় গেলে এবার আপনার এফআইআর নেবে। আসলে আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। ইটস ওকে, যখন কোনো প্রয়োজন হবে চলে আসবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালাম। বাবা, বাবা চলো খেতে চলো। এইটুকু লেখা বাকি আছে, মা লিখে নিই। পরে লিখে তো ওঠো। ওঠো। কি লেখাপড়া চলে নাকি ঘুরে ঘুরে বেড়ানো হয়? এই দাঁড়া বলছি, এই চুপি দাঁড়া, এই দাঁড়া। আপু প্লিজ আমাকে একটু হেল্প করুন, একটা ছেলে আমার পিছু লেগেছে, লিফট চাই। এই তোমাকে দাঁড়াতে বললাম। আই কি চাই? কি চাই? তোমার কাছে কিছু চাই না, তুমি তো আমাদের গুরুর জিনিস। কি আর করবো, চোখ পড়লেও ঘুরিয়ে নিতে হয়। কদম ফুলের কাছে জিজ্ঞেস করছি, তোর বাপ আমাদের নামে কেস করেছে। অন্যায় করেছো তাই কেস করেছে। এই ন্যায় অন্যায় বিচার করার তুই কোন নেই পার? হ্যাঁ,
একদম চুপ থাকবি, একদম চুপ। শুধু বেঁচে যাস ওই গুরুর কারণে। আর একবার যদি ওই কুৎসিত শব্দটা উচ্চারণ করেছো, মুচিয়ে তোমার মুখে আমি। এত বড় সাহস! সাহসে দেখেছি কি? হ্যাঁ, সাহসে দেখেছি কি? আই নামুন তো, ধরুন তো। আচ্ছা আমরা 3 জন আর তুই একা, জব্দ করবো তোকে। আই খেলা, নামুন তো। এই, এর পরিণাম কিন্তু ভালো হবে না, কথা বলে দিলাম। দেখে নিবো কি করতে পারিস তুই। আপনার তো ভীষণ সাহস। যারা অন্যায় করে তারা সবসময় ভীতু থাকে। সাহস করে একবার সামনে দাঁড়িয়ে দেখো, ভয় পালাবে। জীবাণুগুলো তো ফাইন্ড আউটই করতে পারছে না। কিন্তু নতুন হারপিক ঠিকই পৌঁছে যাবে, তাই নিন হারপিক চ্যালেঞ্জ। এই ছেলে, পানু এই জায়গায় আসে? আসে না? পানু বলে এই জায়গায় চা খায়? ওরা এখানে আড্ডা দেয় না? ঠিক করে বল, সত্যি বলছিস তুই? স্যার আমি একটা বিনোদন ধমক দেয়। গুরু, হুজুর দোকানে পুলিশ কেন? স্টপ, ওদিকে আমাদের যাওয়া ঠিক হবে না। গুরু, মনে হচ্ছে আমাদের নিয়ে আলোচনা চলছে। আচ্ছা শালা, আলোচনা না, ওদের কাছে ইনফরমেশন আছে। কিন্তু আমরা তো ইদানিং কোনো ঝামেলা টামেলা করিনি, পুলিশ আসবে কেন? আরে ওই যে শালা ভিড়ে বাঙ্কা, ও 5,000 টাকা মেয়া ছাড়তে পারবে। কটাম, গুরু তুই কটারে নিয়ে হারান চাচার চেম্বারে চলে যা। ওপর থেকে ফোন করিয়ে বলবি যেন আজকেই কেসটা ডিসমিস করিয়ে দেয়। আর আমি যাচ্ছি ওই শালা ভিড়ে ব্যাংকারের টাইটা কাট। চল চলেন গুরু। ইফতি, ইফতি, কোথায় যাচ্ছ? ক্লাসে। কাজ সব দাও, চলো চলো, খুব জরুরি কথা আছে। কিন্তু তার চেয়ে ইম্পর্টেন্ট যে আমার ক্লাস। প্লিজ ইফতি, আমার সিরিয়াসনেসটা ফিল করার চেষ্টা করো। রাইট, তোমার চেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে আর কিছু হতে পারে না। ক্লাস অফ। বলো কি বিষয়? এদিকে না, এদিকে। আরে আর কতদূর যাবো? এই যে পা ব্যথা হয়ে গেল। আরে এখানে, এখানেই বলো না। ওই বদমাশগুলো আজও পিছিয়ে নিয়েছিল। কেন? কেন তুমি জানো না? কেন, আবার কি হয়েছে? তোমার চোখের দৃষ্টি, উজ্জ্বল দুধে আলতা ত্বক, শরীরের এই আবেদন, আর এই নীলাম্বরী বন্যা, সব মিলে মনে হচ্ছে যেন স্মার্ট ঝকঝক একটা রঙিন প্রজাপতি বসন্ত বাতাসে উঠছে যেন ফরফর করে, ভয়হীন, জড়তাহীন, দুরন্ত। তোমার এই রূপের ছটায় অন্যের চোখ তো ভিজবেই, আমারই তো মাঝে মাঝে নেশা চেপে বসে। দূর, তুমি দেখি বাবার মতো কথা বলছো। তাই নাকি? তোমার বাবা কেন, সকলে এই কথা বলবে। স্বয়ং বিধাতা যাকে নিজ হাতে গড়েছে, স্বয়ং দেবতারও তার পায়ে জলাঞ্জলি দেবে। যাও। আচ্ছা, বিষয়টা তো তুমি তোমার বাবাকে বললেই পারো, ওনার তো উপর লেভেলে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং। আঙ্কেলই তো একটা বিহিত করতে পারো। বাবা করবে বিহিত, তাহলেই হয়েছে। সারাদিন ল্যাবরেটরিতে আবিষ্কারের নেশায় মাথা গুজে পড়ে থাকে, জগৎ সংসারে কোনো খেয়াল কি তার আছে? তোমাকে বললাম, তুমি করবে কিনা সেটাই বলো। অবশ্যই করব,
আমার কঙ্কাবতীর উপর নজর পড়েছে যে অশুভ দৈত্যের, তার কালো ভ্রমরের ডানা ভাঙতে প্রস্তুতে রাজকুমার। চলো, অনেক খিদে লেগেছে, ক্যান্টিনে চলো। আবার কি চাও? তোমরা যা চেয়েছিলে তা তো দিয়েছি। যা শালা বলা না, কিছুই বোঝে না গুরু। আবার কি চাও বাবা? আঙ্কেল, আমাদের হয়ে আপনাকে একটু থানায় যেতে হবে। থানায় কেন? বারে ফুরফুরে হাওয়ায় সুন্দরী কন্যাদের নিয়ে পোলাও কোরমা খাবেন, আর আপনার করা এফআইআর এর কারণে আমরা কয়েদখানায় পচে মরব, তা তো হতে পারে না। এলাকার ছেলে হিসেবে এইটুকু ফেভার তো পেতেই পারি নাকি? আমার কথায় তো আর থানায় এফআইআর নেয়নি। তাহলে তোর কোন ফাদারকে দিয়ে এই কেসটা করিয়েছিস? ও যে 52 নম্বরে থাকেন ডাক্তার রসুল। গুরু, ওই পাগলা ডাক্তারের তো জ্বালায় আর বাঁচি না। ঠিক আছে, চল ওই ডাক্তারের আগে সাইজ করে আস। আয়। আসলেই তো জ্বর পরগাছা, তবু এদের পোষক কোষগুলোর কোনো অ্যান্টিবডি নেই কেন? নাকি এভাবেই চলছে গোটা পৃথিবীর সভ্যতার শরীর? সবকিছুকে গা শোয়া করে নিয়ে, নাকি এ দেহ ইচ্ছে করে ধারণ করছে এই ভাইরাস? না না, এই অবরুদ্ধতার বিরুদ্ধে যুদ্ধ। এই যুদ্ধে জিততেই হবে, তা না হলে মানব জাতি বাঁচবে না। কিন্তু কি করে জিতব? হে ধরিত্রী জননী, শূন্য হাতে ধুলিমুঠি দাও, যা আমি প্রতিদিন জ্ঞান দিয়ে সোনা করে তুলব। আমাকে জিততেই হবে। চলো, তোদের আবার কি হলো? মহলায় পুলিশ এসে আমাদেরকে খোঁজ করেছে, তাই পানু ভাই আপনার কাছে পাঠালো। তো পুলিশ তো আর উড়ো খবরে আসেনি, নিশ্চয় কোনো অকাজ করেছো? জি, একজন নতুন ভাড়াটের কাছ থেকে ভাঙসানোর চাঁদা চাওয়া হয়েছিল। শুধু চাওনি, জোর করে ছিনিয়ে নিয়ে এসেছো। এখন যাও, ওই টাকাটা ফেরত দিয়েছো আর মাপ চেয়েছো, যাও। চাচা, টাকা তো খরচ হয়ে গেছে। বাহ, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। এখন তাদেরকে আমি আমার গ্যাট থেকে টাকাটা দেবো? নো মার্সি। থানার ওসি আমাকে সব ফোনে বলেছে। কমিশনার সাহেব উনি অর্ডার দিয়েছেন, ওসি কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, তোরা আমাকে আর কত নিচে নামাবি বলতো? তোদের জন্য আমাকে আর কত কথা শুনতে হবে? এখন যাও, ওই যে কেসের যে বাদী, ওই ডাক্তার গোলাম রসুলকে আমার নাম করে রিকোয়েস্ট করবি কেসটা উইথড্র করে নিতে। যা। ডাক্তার সাহেব, অনুমতি না নিয়ে ভিতরে চলে এলাম, মাইন্ড করবেন না প্লিজ। তোমরা কারা? এখানে আসছো কি জন্য? কেসটা উইথড্র করে নিন। কোন কেস? গুরু জানে না কোন কেসটা? কেন নকশা করছেন মাইজি? কি বলতে চাও তোমরা? বলতে চাইছি, এরা সব ভদ্রলোকের ছেলে, কেন খামাখা এদের গায়ে আলকাতরা লাগাচ্ছেন? মানে কিছুই বুঝেন না কেন? হারান মন্ডল পাঠিয়েছে আমাদের, আমরা তার দলের লোক। কে হারান মন্ডল? আমি কোন হারান মন্ডলকে চিনি না। আচ্ছা, তোমরা কোন জাতের ভদ্রলোক? মানে আধুনিক না বনের? দুই জাতের কিন্তু দুই রকম চিকিৎসা আছে। আর জানো তো, আমি জীবাণুর ডাক্তার, ঝাড়ের বংশে নির্মূল করাই আমার কাজ। লে বাবা, আপনি দেখি বেশ কাব্যি করেন। আপনাকে তো এতদিন পাগলা ডাক্তার বলেই জানতাম, এখন দেখছি আপনি বেশ শেয়ানা মাল। শুনুন মশাই, হারাম চাচা বলেছে আমাদের নামে যে মামলা করেছেন
থানায় গিয়ে সেটা উইথড্র করে নেবেন। তোমার ওই হারান মন্ডলকে গিয়ে বলো আমি তার খাস তালুকের প্রজা না। দরকার হলে সে আমার এখানে আসবে। 4 বছর আগে যেরকম এসেছিল ভোট চাইতে, রাত্রিবেলা মুখ শুকিয়ে আমসি করে। অবশ্য তখন তার গায়ে এত মোটা জামা ওঠে। লে বাবা, এই তো বেশ রগড় করে গুরু। শুনুন, হারান চাচা বলেছেন এরা সব বাচ্চা ছিল, কেন খামাখা এদের চরিত্রে একটা স্পট লাগিয়ে দিচ্ছেন বলুন তো? এলাকায় একদম ক্লিন যুব সম্প্রদায় আমরা। 3-3টে খুন করার পরও ডাক্তারি আপনার বুঝিয়ে দেবো, 2 ফাপড়ে গিলো সব ছাপ হয়ে যাবে। খুন, হ্যাঁ খুন করেছি। কোনো প্রমাণ দেখাতে পারবেন? পুলিশের কোনো রেকর্ড আছে? শোনেন মশাই, বছরে সব সময় এরকম 2-4টা ফাংশন করে থাকি, জানেন? চক্ষুদান শিবির করি, রক্তদান শিবির করি, ওই ভোলা বাবার ওরস করি, দুর্যোগ হলে ত্রাণ দিয়ে গরিব মানুষের ভরিয়ে দিই। সাপ জানাচ্ছি, এফআইআরটা তুলে না নিলে আপনার ওই ফুলকলুচি মেয়েকে হাওয়ায় উড়িয়ে দেব। তোমাদের বলা শেষ? আপাতত শেষ, তবে কেসটা উঠিয়ে না নিলে আবার আসবো। চলি, এই আয়। ইডিয়ট, দিল দিনটা পাঠি করে। হ্যালো, হ্যাঁ ডিআইজি সাহেবকে দিন প্লিজ। হ্যাঁ বন্ধু, এই যে এলাকার বখাটে ছেলেগুলো আজ আমাকে শাসিয়ে গেল এই কেসটা তুলে নিতে। আচ্ছা, পুলিশ এদেরকে অ্যারেস্ট করছে না কেন? বুঝছো না কেন? আলামতের অভাবে পুলিশ এগোতে পারছে না। বাহ, চমৎকার। এত দস্যুতার পরেও আলামতের প্রয়োজন। আচ্ছা ঠিক আছে। অদ্ভুত আইন, এই আইন কে করেছে কে জানে। কি রে বিনু, আজ যে কোনো রিক্সায় দেখছি না। পাওয়া যাবে না, কোনো রিক্সা পাওয়া যাবে না, সব সরিয়ে দিয়েছি। বাহ, তোমরাও দুজন আর আমরাও দুজন। কি বলিস পটা? হ্যাঁ ওস্তাদ, আর কেউ নেই। আই পথছাড় বলছি। তোমার পথ আটকায় সে ক্ষমতা তো আমার নেই। তুমি হচ্ছে আমাদের গুরুর নজরে। আমার তোমাকে দরকার নেই, তোমার পেছনেরটাকে দরকার। এই এসো তো ডার্লিং, একটু আইওয়াশ করি, এসো। হাত ছাড় বলছি, ভালো হবে না কিন্তু। ছাড়, দেখি না কতটা খারাপ হয়, দেখি। ছাড় বলছি। এই এতটা খারাপ হতে পারে? কিরে, দুটো মেয়েকে একলা পেয়ে ফাঁকা রাস্তায় ক্ষমতা দেখাচ্ছিস? এই শালা, তোর এত বড় সাহস, উস্তাদের গায়ে হাত! কাজটা কিন্তু ভালো হলো না বলে দিলাম। এর চেয়ে ভালো থাপ্পড় যে আমি মারতে পারি না সোনামানি। ছাড় বলছি, তোর মাথার খুলি উড়িয়ে দেবো শালা। আপনারা দেখছেন জুই ভালোবাসা প্রহরীর বিশেষ টেলিফিল্ম ভাইরাস। নিবেদক জুই কোকোনাট অয়েল, বেঁধে রাখুন চুলের ফাঁদে। সহযোগী নিবেদক স্পানি টি ব্যাগস।